আসসালামু আলাইকুম। এই যে বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে। সবাই এই জায়গায় কাতাটা বেঁকা হয়ে গেছে। নামাজে দাঁড়ানোর সময় কিন্তু কাতা সোজা করে দাঁড়াইতে হবে। এই যে তুমি উপরে উঠো, আর পাউটান করো, পাউটান করো। পায়ের কোন উপরে থাকবো, হাতের যে কোন আছে উপরে থাকবো, ঠিক আছে? আর পা খাড়া থাকবো, পা। এই তোমার পাও এভাবে কেন? পাও খাড়া করো, দুইটা আলাদা আলাদা। হ্যাঁ, নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে। তুমি মাথা উঠো কেন আবার? এই সেজদাতে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আলা কবার বলতে হয়? হ্যাঁ, বলেন বলেন। এবং এখন সবাই আল্লাহু আকবার বলে বসেন, বৈঠকে বসেন, আল্লাহু আকবার বলে। হ্যাঁ, এখন হাত রাখবেন কিভাবে? হুজুর একটু হাত রাখা শিখিয়ে দেন। হাতের আঙ্গুল আর পায়ের যে আপনার গিরা আছে সমান থাকবো, কেউ গিরা যে বেশি থাকে না। এই যে আপনারটা বেশি, আপনার আর সামনে না, সামনে নেন। পাওস কেন? এই যে হয়, এই সমান বরাবর থাকবো। গিরার বাইরে যে ঠ্যাং না যায়, এই যে এভাবে ধরছো কেন তুমি? এভাবে ধরছো কেন? আর সামনে নাও, আর সামনে নাও। হাত দাও, হাত দাও, হাত দাও। নজর থাকবো কোন দিকে? বুকের দিকে। কোন দিকে? সবাই নজর বুকের দিকে দেন, আমার দিকে না, বুকের দিকে। বুকের দিকে নজর দেন সবাই। সবার হাত ঠিক আছে? হ্যাঁ, জামাই বিয়ে করতে গেলে যেভাবে নিচের দিকে চাহাত হয়, এভাবে সবাই তাকায় থাকেন, ঠিক আছে? এই বৈঠকে বসে কি বলতে হয় প্রথমে? তাশাহুদ বলতে হয়। কি বলতে হয়? তাশাহুদ সবাই পারেন? তাশাহুদ পড়েন দেখি। সবার কোমর সোজা থাকবো। কোমর কি থাকবো? পিঠ, পিঠটা কি থাকবো? পিঠ, পিঠ সোজা থাকবো, নজর থাকবো বুকের দিকে, নিচের দিকে, ঠিক আছে? জামাই যেভাবে বিয়ে করতে বসে নজর নিচের দিকে থাকে, ওভাবে নিচের দিকে রাখবেন, ঠিক আছে? কেউ ঘুষা দিয়ে বইবেন না আবার। হ্যাঁ, প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়া দাঁড়া যাইতে হবে যদি দ্বিতীয় বৈঠক নামাজ হয়। আর যদি শেষে বৈঠক হয় তাহলে তাশাহুদ পর কি পড়তে হবে? দুরূদ শরীফ। কি পড়তে হবে? দুরূদ শরীফ সবাই পড়েন। নামাজের দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এরপর কি পড়তে হবে? দোয়া মাসুরা। কি দোয়া মাসুরা পড়ে সবাই? শুধু আরবি বলবেন। দোয়া মাসুরা পড়া শেষ হলে আমাদের আগে ডান দিকে সালাম ফিরাইতে হবে নাকি? এমনভাবে ডান দিকে সালাম ফিরাইবেন আপনার এই যে দাড়ি আর এই যে কি বলে এটা, কোনটা যে সমান থাকে, আবার পিছন দিকে তাকান না আবার একবারে। সালাম ফিরাও তো আসসালামু আলাইকুম বলে সবাই একদিক ফিরা রাখেন। দেখি কাটা কাটা হয়েছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলার আগ পর্যন্ত নিচের দিকে মাথা সোজা থাকবো। ওয়া রাহমাতুল্লাহ বলার পরে ডান দিক ফিরাবেন, ঠিক আছে? হুজুরে দেখাইতেছে, হুজুরের দিকে তাকান। হুজুর দিকে তাকান। হুজুর সামনে কাতারে যায়, ওরাও দেখবে।
সবাই আসসালামু আলাইকুম পর্যন্ত মাথা সোজা থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম দিব, ঠিক আছে? আবার ফেরানোর পরে আবার মাথা সোজা করবা। এবার শেষ না হইতে আগে ইয়ে করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে আবার মাথা সোজা করবা। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গার বরাবর, এই পিছন তাকান লাগবে না, আবার এরকম না, এরকম এই গার ঘরের দিকে নজর দেবেন। সবাই আসসালামু আলাইকুম। আগে ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার মাথা সোজা করবা। আবার আসসালামু আলাইকুম, আবার গা সোজা করেন। মাথা সোজা করবা। আবার সবাই গা সোজা করেন। আর আবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলেন। এভাবে যদি নামাজ পড়েন দেখবেন বুজুর্গ হয়ে যাবেন। কি বলেন? নিয়ম অনুযায়ী নামাজ পড়তে পারবেন না? সবাই জোরে বলেন, পারবেন নি? বলেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আবার পূর্ণভাবে সুন্দরভাবে নামাজ শিখাতে হবে ইনশাআল্লাহ।